হ্যালো বন্ধুরা, আজকে বানাবো মাত্র 10 মিনিটে চিকেন রেসিপি। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে একটা প্লেটে কিছুটা লঙ্কা, কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আলুটা আমি আগেই কেটে ও ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি ভালো করে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। আর এইগুলো আমি মাত্র 10 মিনিটে হাতে মেখে খুব মজাদার একটা রেসিপি তৈরি করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটা দেখুন কিভাবে করছি। সবার প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবং আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছি, সেটাও এতে দিয়ে দেব। এরপরে কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এইভাবে করলে খুবই তাড়াতাড়ি হবে আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। তো এইভাবে একবার করে দেখুন, আমার তো বেশ ভালো লাগে। তো আমি এটা অনেকবারই ট্রাই করেছি, তো আপনাদের সামনে এটা শেয়ার করছি। তো দেখতে থাকুন, এইভাবে একবার করে দেখুন, খুবই ভালো লাগবে। মাত্র অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। তো আমি এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একদিকে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি সব ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি আবার তুলে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। বাকি তেলটাতে জিরার আর তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং এর সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পর এইবার আমি ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাংসটা এবার দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এবং একটু কষাবার পরই এর উপরে আমি কিছুটা টমেটো দিয়ে দেব। এইবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে একদম। দেখতে থাকুন, টমেটোটা প্রায় গলেই গেছে। এইবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের মশলার গন্ধ বা তেলের গন্ধ না থাকে। অনেক সময় রান্নার পরে যেন একটা গন্ধ ভাব আসে, সের জন্য ভালো করে কষিয়ে নেওয়াটাই উচিত। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে আমি কোনো রকম মশলার গন্ধ আসছে না। এইবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব যাতে আলুটা আর মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সের জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে। আর আপনারা চাইলে একটু কমও জল দিতে পারেন যদি একটু শুকনো শুকনো করতে চান। তো মাংসটা আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। এইবার মাংসটা আমি নামিয়ে নেব। আমার প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মাংসটা আমি আর বেশিক্ষণ রাখবো না, এবার এটা নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন।